ন্যাড়া হয়ে দেশ ছাড়লেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর। ন্যাড়া হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ছাগলকাণ্ডের মতিউর। আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমান রোববার বিকেলের দিকে গোপনে দেশ ছেড়েছেন বলে তার ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তা জানায়। জানা গেছে, সবার কাছ থেকে চেহারা আড়াল করতে মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে দেশ ছেড়েছেন মতিউর। এর আগে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে দেয়া হয়। হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদও। একই দিনে দুর্নীতি দমন কমিশন দুদক তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে ৩ সদস্যের একটি টিম গঠন করেছে। সব হারানোর পেছনে রয়েছে ছাগলকাণ্ড। একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নন, এমনকি এই তরুণ তার পরিচিতও নয়। এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। অনুসন্ধানে ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশাল সহ বিভিন্ন জায়গায় মতিউরের নামে বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লট সহ অন্যান্য স্থাবর সম্পদের খোঁজ মিলেছে। জানা গেছে, মতিউরের ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকা। তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। এই দম্পতির মেয়ে ফারজানা রহমান ইপসিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছে। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন, কারণ তার চেহারা সবার পরিচিত। তবে প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শেই তিনি মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে দেশ থেকে পালিয়ে যান। মূলত সবার কাছ থেকে চেহারা আড়াল করতেই এই কৌশলের আশ্রয় নেন তিনি। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।